তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। আর সবাইকে আজকে মেরি ক্রিসমাস। তো সবার দিনটা আজকে খুব ভালো কাটুক। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু রাস্তায় গেছিলাম আমাদের কুদ্রি দিতে। তো আর এখন যাচ্ছি প্র্যাকটিস করতে। তো চলো প্র্যাকটিস করে আসি, একবার তোমাদের মাঠে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাঠে চলে এসেছি। মাঠে দুটো ভাই আছে, তো ওদের সাথেই আজকে ওয়ার্কআউট করব। আর আজকে ওয়ার্কআউটের শিডিউল আমার 2 কিলোমিটার রান। তো দেখতে পাচ্ছ আমি দৌড়াচ্ছি, তো একটা ভাই আমাকে ভিডিওটা করে দেয়। তো বললে যে দাদা চলো তুমি দৌড়ো, আমরা ভিডিওটা করে দিচ্ছি। তো সেই কারণে দেখতে পাচ্ছ আমি দৌড়াচ্ছি। আর এটা ছিল আমার আজকের ওয়ার্কআউটের লাস্ট ল্যাপ। আমি টোটাল আজকে 2 কিলোমিটার দৌড়েছিলাম। একটু ফার্স্ট ওয়ার্কআউট ছিল, যদিও আজকে আমার দৌড়াতে অনেক কষ্ট হয়ে গেছে। কারণ কি বলতো, আমার বডি ওয়েটটা না আগের থেকে অনেক বেড়ে গেছে। তো আজকে ওয়েট করেছিলাম আমার 67 কেজি ওয়েট। বুঝতেই পারছো অনেক কষ্ট হচ্ছিল দৌড়াতে। তবুও কিছু করার নেই, যেহেতু আজকে একটু ফার্স্ট ওয়ার্কআউট ছিল। কিছু করার নেই, দৌড়াতে তো হবেই। তো আমি আজকে 2 কিলোমিটার রান কমপ্লিট করেছি 9 মিনিট 56 সেকেন্ড। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর তোমরা কারা কারা মাঠে যাচ্ছ বা যাচ্ছ না তারা একটু কমেন্ট করে জানাও। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলি ওয়ার্কআউটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াশোনার মতো। তো ওয়ার্কআউট না করলে কিন্তু পরে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ডেলি টার্গেট থাকে 2 কিলোমিটার। কারণ এখন একটু নতুন নতুন তো, আগে একটুখানি মাঠের সাথে একটু তাল মিলে গেলেই তারপরে আবার ওয়ার্কআউটটা বাড়াবো। তো যাই হোক, আজকে 2 কিলোমিটার টাইম লেগেছে আমার 10.5 মিনিট। তো না, 10.5 মিনিট একটু কম লেগেছে, 4:56 করে গেছে। তো যাই হোক, চলো বাকি ওয়ার্কআউট কমপ্লিট করে বাড়িতে গিয়ে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। তো এতক্ষণ ধরে বই পড়ছিলাম। তো সারাদিন ভিডিও শুট করা হয়নি। তো অনেক ভাইরা কমেন্ট করে এসএমএস করে যে দাদা আহ, একটা চাকরি পাওয়ার জন্য কতক্ষণ বই পড়া উচিত, আর কিভাবে পড়লে পরে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। তো দেখো, আমি আজকে সেইগুলোই বলবো। আমি যেভাবে ফলো করি পড়াশোনাটাকে, আমি যেভাবে ফলো করি, মানে আমি যেভাবে পড়াশোনা করি সেগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, আমার প্রত্যেক দিনের প্রথম কাজ, ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে প্রথম কাজ থাকে যে আমার আজকের কোন কোন সাবজেক্ট গুলো পড়তে হবে। আমার একটা স্টাডি রুটিন আছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। নিশ্চয়ই তোমরা যদি চাও সেই রুটিনটা তোমাদের কাছে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই তোমাদের কাছে রুটিনটা আমি শেয়ার করবো। তোমাদের রুটিন অনুযায়ী আমার ডেইলি এক একটা পড়ার লিস্ট থাকে যে এই এই সাবজেক্ট আজকে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে। তো মেইনলি আমি সেইগুলোকে কমপ্লিট করার চেষ্টা করি। আর যেমন ধরো, আজকে আমার রুটিনে ছিল ম্যাথ, জিআই, আর তার সাথে স্ট্যাটিক জিকে, আর তার সঙ্গে ছিল সায়েন্স। তো এই সাবজেক্টগুলো আমার মোটামুটি কমপ্লিট। আমার এখন বাকি আছে শুধুমাত্র স্ট্যাটিক। সায়েন্সটা আমি পড়ছি এখন শেষের দিকে প্রায়। তো তোমরা এইভাবে রেগুলারের পড়াগুলো এইভাবে সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট করলে কি হয়, মানে পড়লে পরে কি হয়, এমন এমন সময়, মানে কি বলতো, কখনো কখনো তোমরা পড়ার সময় কি হয়, ধরো এখন ম্যাথ করছো, ম্যাথ করার পরে তোমার যদি সাবজেক্ট চয়েস করা না থাকে, তাহলে কি পড়বে সেটা নিয়ে একটা সময় চলে যায়। কি পড়বো বলতে ভাবতে ভাবতে এটা অনেকটা সময় চলে যায়। আর তোমার যদি আগে থেকেই যদি এই সাবজেক্ট গুলো চয়েস করা থাকে যে আমি আজকে এই সাবজেক্ট পড়বো, এই চ্যাপ্টার পড়বো, তাহলে কি হয়, একটার পরে একটা একটার পরে একটা কিন্তু পরপর করা যায়, ঠিক আছে। তো এই হলো একটা মানে সময় বাঁচানো যায় এইভাবে। আর তোমরা এইভাবে কন্টিনিউ করো, দেখবে তোমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি এইভাবেই করে এসেছি এই যাবৎকাল। আর এর আগেও কম বেশি তোমাদেরকে টিপস দিয়েছি, সেই টিপস গুলো ফলো করো, দেখবে খুব ভালো ফল পাবে, যেটা আমি এখন বর্তমানে পাচ্ছি। একটা সময় ছিল আমার পরীক্ষা দিলে পরে নাম্বার খুবই কম, 35-40 পেতাম। তো এই টিপস গুলো ফলো করার পর আমার সিলেবাসটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট রিভাইজ চলছে। তোমরা চাইলেই এই টিপস গুলো কিন্তু ফলো করতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অনেক বড় হয়ে গেল ভিডিওটা হয়তো। তো গুড নাইট বন্ধুরা, মন দিয়ে পড়াশোনা করো। আর এবার যেন সবার চাকরিটা হয়ে যায়, এটাই আমি ভগবানের কাছে কামনা করি।